এই রুমটা কে থাকতো? এই রুমে উনি থাকতো। এক বৃদ্ধা মা নিজের ঘরে একা একা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। সবচেয়ে অবিশ্বাস্য আর কষ্টের বিষয় হল, এই ঘটনার ৭ দিন পার হয়ে গেলেও তার ৩ ছেলের একজনও সেই খবর জানতে পারেননি। কেন জানতে পারেননি? কারণ তারা কেউই মায়ের খোঁজ নেওয়ার প্রয়োজনই মনে করেননি। অথচ এই মায়ের ৩ সন্তানের পরিচয় শুনলে যে কেউ চমকে উঠবেন। এক ছেলে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটের একজন সম্মানিত শিক্ষক, আর এক ছেলে সরকারের একজন দায়িত্বশীল যুগ্ম সচিব, আর অন্য সন্তানটি সুদূর কানাডায় বিলাসবহুল জীবনযাপন করছেন। শুধু তাই নয়, এই হতভাগ্য মায়ের নিজের এক কন্যাও নাকি একই ভবনের অন্য এক তলায় থাকতেন। অথচ মৃত্যুর পর ৭ দিন পার হয়ে গেল, মায়ের ঘরের দরজা খুলে কেউ একটাবার উঁকি দিয়েও দেখল না যে বৃদ্ধা মা কেমন আছেন। যে মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করে নিজের জীবনের সব সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে সন্তানদের খাইয়ে পড়িয়ে মানুষ করেছিলেন, সন্তানদের এই তথাকথিত কাঠের চশমা পরা সমাজের বড় কর্মকর্তা বানিয়েছিলেন, সেই মাকে জীবনের শেষ দিনগুলো কাটাতে হয়েছে চরম একাকিত্বে। আর মৃত্যুর পরেও কপালে জুটল চরম অবহেলা। ঘর থেকে যখন পচা লাশের তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করে, তখন প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করে পুলিশকে জানান। পুলিশ এসে দরজা ভেঙে দেখতে পায় মায়ের শরীরটা পচে গলে গেছে। এই ৭ দিনের মধ্যেই কিন্তু মুসলিম উম্মার অন্যতম বড় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ পার হয়ে গেছে। ভাবলে বুকটা কেঁপে ওঠে। এই পাষাণ সন্তানেরা মায়ের কোনো খোঁজ না নিয়ে মাকে ছাড়া কিভাবে কোরবানির মাংস গলায় গিললেন? এই ঘটনা আমাদের চোখের সামনে এক বিরাট প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে। আমরা আমাদের সন্তানদের ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানোর জন্য লাখ লাখ টাকা খরচ করছি, কিন্তু তাদের ভালো মানুষ বানাচ্ছি কি? আমরা প্রতিনিয়ত বড় বড় ডিগ্রি অর্জন করছি, সমাজে নিজেদের প্রতিষ্ঠিত ও উচ্চশিক্ষিত বলে অহংকার করছি, কিন্তু সেই তথাকথিত শিক্ষা যদি আমাদের ভেতরের ন্যূনতম মনুষ্যত্ববোধ আর বাবা মার প্রতি ভালোবাসা না শিখাতে পারে, তবে সেই কাগজের ডিগ্রির দাম আসলে কতটুকু? যে মায়ের ত্যাগের কারণে সন্তানরা আজ সমাজের উঁচু তলায়, সে মা মারা যাওয়ার পর ৭টা দিন ধরে ঘরে একা পড়ে রইলেন, লাশ পচে গলে গেল। অথচ সমাজের উচ্চ শিক্ষিত ও প্রতিষ্ঠিত সন্তানেরা তার খবরও জানলেন না। মায়ের এই অবহেলিত, একাকী আর মর্মান্তিক মৃত্যু দেখে আজ পুরো দেশের মানুষের বিবেক কেঁদে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ ক্ষোভ উগরে দিয়ে বলছেন, যারা মায়ের এমন করুণ পরিণতি দেখেও অন্ধ সেজে রইলেন, তাদের এই বড় বড় পদের কোনো মূল্য নেই। এমন উচ্চশিক্ষিত কিন্তু বিবেকহীন সন্তান যেন কোনো মা বাবার ঘরে না আসে। মানুষের এই দীর্ঘশ্বাস আর চোখের জল আজ এই আধুনিক ও সভ্য সমাজের গালে এক মস্ত বড় চর।